নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন স্বরূপ ঘাঁটির রান্নাঘর। আজ আপনাদের দেখাচ্ছি কীভাবে আমলকির আচার তৈরি করব এবং এটিকে সংরক্ষণ করে রাখব। তাই আমলকির আচার তৈরির জন্য প্রথমে আমলকিগুলি এনে ধুয়ে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার আমলকিগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট ভাগে ছাড়িয়ে নিতে হবে। আর এই আচারটি তৈরির জন্য আমি ওটা কয়েক লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি, আদা এবং দুটো লঙ্কা নিয়ে এগুলোকে ভেজে গুঁড়িয়ে রেখে দিলাম। এদিকে কড়াইতে 1 কেজি আমলকির জন্য প্রায় 750 গ্রাম চিনি দিয়ে ওটিকে চিনির শিরা তৈরি করে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম ওই সমস্ত গুঁড়োনো মশলাগুলো। এবার চিনির শিরাটিকে খুব ভালোভাবে পাকাতে থাকবো। খুব সুন্দরভাবে চিনির শিরাটি পেকে এলে তখন দেবো, দেখুন এরকম যখন হাতে চিটচিটে ভাব চলে আসবে, এইবার আমাকে দিয়ে দিতে হবে সমস্ত আমলকিগুলো। এই চিনির শিরার মধ্যে এবার আমলকিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে এটিকে একদম লাল করে নিতে হবে এবং আমলকি দেওয়ার পর প্রচুর পরিমাণে জল বেরোয়, ওই জলটিকে পুরো টানিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমলকির আচারটি তৈরি করে নিতে হবে। দেখুন জল সমস্ত টেনে গেছে। এবার আস্তে আস্তে করে পুরো সমস্ত জলটা টানিয়ে আচারটা সম্পূর্ণরূপে রেডি করে নেব। এটি অনবরত নাড়াতে থাকতে হবে, নাহলে কী হবে, নিচে চিনি বসে যাওয়ার চান্স থাকে। তাই অনবরত এটিকে নাড়াতে থাকতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এইভাবে আচারটি তৈরি করে নিলে আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ডিবাতে সংরক্ষণও করে রাখতে পারেন, কোনো প্রকার খারাপ হওয়ার চান্স থাকে না। তাই আমি বাড়িতে বানিয়েছিলাম এই সুন্দরভাবে আমলকির আচার। আর এই আচারটি খেলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আপনারাও বাড়িতে এই ধরনের আচার বানিয়ে, এখন আমলকি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, স্টোর করে রাখতে পারেন। দেখুন আমার আচারটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে এগুলিকে সংরক্ষণের জন্য জারে করে ভরে রেখে দেবো। তাহলে রেডি আমলকির আচার। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বছরের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে